আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। প্রতিদিন সকালবেলা কিন্তু আমার একই ডিউটি, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া। তো আজকে কিন্তু আমার ছেলেটার ক্লাস নাই, শুধু মেয়েটার আছে। তো আমি মেয়েটাকে নিয়ে চলে এসেছি। এসে এই যে ওদের স্কুলের পাশেই একটা মাঠ আছে, সেখানে বসে আছি। এখানে অনেক গার্ডিয়ান বসে থাকে, আবার অনেক গার্ডিয়ান দিয়ে বাচ্চাকে দিয়ে চলেও যান। তো আমরা কয়েকজন ভাবি মিলে এখানে বসে আছি, গল্প করছি। অনেক সময় আমরা এখানে নাস্তাও খাই, চা নাস্তা। স্কুলের আশেপাশেও অনেক ধরনের দোকান আছে, সেখানেও ঘুরতে থাকি। এভাবেই কিন্তু আমাদের সকাল বেলাটা কেটে যায়। এই মাঠে যেমন হাঁটার ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, তেমনই কিন্তু ব্যায়াম করার জন্য কিছু যন্ত্রপাতিও আছে এখানে। আর এই যে স্কুলের সামনে অল্প কিছু দোকান আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা জাস্ট এক সাইডের, মানে একটা গেটের সামনের দোকানগুলা একটু শেয়ার করে দিলাম, কারণ এখন বাচ্চার ছুটি হয়েছে, আনতে যাচ্ছিলাম, তখনই এই দোকানগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে তো বাচ্চার ছুটি হয়ে গিয়েছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। দুইটা বাচ্চাকে যদি নিয়ে আসি তখন কিন্তু আমি এই ফুটেজগুলা আপনাদের সাথে শেয়ার করার সময় পাই না, কারণ দুইটা বাচ্চা নিয়ে টোটালি দৌড়ের উপর থাকতে হয় ছুটির সময় আর ওদের ঢুকানোর সময়, দুই টাইমেই। আর এরপরে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমার বারান্দার গাছগুলো দেখছিলাম, একটু পানি দিলাম। আর একটা গাছ একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, তো ওইটা কেটে আমি লাগিয়ে দিয়েছি। এই যে এই গাছটা এখন বেশ কতগুলো ডাল হয়েছে, যখন এগুলো থেকে পাতা ছাড়বে, ঝোপালো হবে, দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। এই মগের মধ্যে এই গাছটাও আমি অন্য জায়গা থেকে একটু কেটে লাগিয়ে দিয়েছি। যে কোনো কিছুরই কিন্তু পরিচর্যা লাগে, তেমনি এই গাছও কিন্তু পরিচর্যা ছাড়া সুন্দরভাবে বেড়ে ওঠে না। আর এইখানে আমার ছেলে আর মেয়ে ওরা পেঁয়াজ ক্ষেত লাগিয়েছে, সুন্দর কিন্তু পেঁয়াজ হয়েছে। আমি মাঝে মাঝে এখান থেকে পেঁয়াজ পাতা নিয়ে রান্নার কাজে কিন্তু ব্যবহার করি, কখনো ডিম ভাজি করি। এর আগে ডিম ভাজি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকেও কয়েকটা পেঁয়াজ পাতা নিয়ে নিলাম, কোনো কিছু ভাজি করলে তার মধ্যে কেটে দিয়ে দিব। আর আমি যেহেতু বাসায় ছিলাম না কিছুদিন, আমার গাছগুলো একটু অন্যরকম হয়ে গিয়েছে, আসলে একটু যত্নের অভাবে এমনটা হয়েছে। এরপরে তো বিকাল বেলা বাচ্চারা কিন্তু নিচেই খেলতে নেমেছে, তো ওদের সাথে আমিও নেমেছি। একা বেশি একটা ছাড়ি না, কারণ ভয় লাগে, নিচে যতই বাচ্চারা খেলুক একেবারে গেটের সামনেই খেলে, তারপরেও আমি একা ছাড়ি না। আর রাতের বেলা কিছু বাজার এনেছে, তো বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। মরিচ এনেছে 1 কেজি, তো আমি ভাবলাম এগুলো আমি বোটা ছাড়িয়ে ধুয়ে রেখে দেই, কিছু ফ্রোজেন করব। তো ফ্রোজেন করাটা আমি পরে একসময় আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার নাস্তা থেকে রাতের খাওয়া একটু বাইরে থেকে আসবে, তো নাস্তা কিন্তু পিৎজা চলে এসেছে, তো আমরা সবাই পিৎজা খেয়ে নিব। আর এরপরে রাতের খাবারে হচ্ছে নিহারি আর হবে নান রুটি। বলেছিলাম তন্দুরি রুটি আনতে, তো ওইটা পাইনি বলে নান রুটি এনেছে। আর এই যে পিৎজাটা কিন্তু এনেছে পিৎজা হাট থেকে। নিহারিটা কিন্তু আমি বাসায় করেছি, নিহারিটা আর কিনে আনেনি। নিহারি যেহেতু বের করেছি, এই জন্য হচ্ছে নান রুটি এনেছে। আর এখন আমার হাজবেন্ড আমি রান্না করার পরে সে ফিনিশিং দিচ্ছে। পিৎজার সাথে যে চিলি ফ্লেক্স ছিল সেইটা এখন এইটার মধ্যে একটু দিয়ে দিচ্ছে, তার কাছে নাকি একটু ঝাল কম হয়েছে, একটু ঝাল হলে ভালো হতো। এটাই হলো আমার রাতের খাবার আর বিকালের নাস্তা। এছাড়াও কিন্তু আমি কালকে দুপুরের জন্য রান্না করে নিয়েছি, কারণ আমার গ্যাস থাকে না, এই জন্য আগেই রান্না করে রাখতে হয়। আমি রাতের রান্না আর দুপুরের রান্না একসাথে করি। আর আমার বাসায় গেস্ট আছে, আমার চাচা শ্বশুর আছে, ওনাকে আমি বাবা ডাকি। তো উনি খেয়েছে, মানে বাসার অন্যান্য সবাই খেয়েছে, আমি আর আমার মেয়ে শুধু খাওয়ার বাকি ছিলাম। মেয়েটা বলছে আম্মু তোমার সাথে খাবো, তো ওনারা সবাই খেয়ে নিয়েছে, তখন আর আমি ভিডিও করিনি। চাচা শ্বশুরের সামনে ভিডিও তো করতে পারবো না, তো আমরা এখন খাচ্ছি। তো এখন আমি একটু ভিডিও করে নিলাম। নিহারি নান রুটির পাশাপাশি সবজিও কিন্তু আমি টেবিলে দিয়েছি, কারণ আমার চাচা শ্বশুর উনি সবজি খেতে ভীষণ পছন্দ করেন। আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।